আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান ও সমমান পদে নিয়োগের ক্ষেত্রে বড় পরিবর্তন এনেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন সংশোধিত নীতিমালা অনুযায়ী প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার পদের আবেদন করতে এখন ন্যূনতম 18 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা বাধ্যতামূলক করা হয়েছে। আগে এই অভিজ্ঞতার শর্ত কম থাকায় অনেক শিক্ষক আবেদন করতে পেরেছিলেন। তবে নতুন নিয়ম কার্যকর হওয়ায় আগের সব আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে গেছে। এই সিদ্ধান্তের ফলে প্রায় ৮৬,০০০ শিক্ষক যে আবেদন করেছিলেন তাদের আবেদন ফি ফেরত দেওয়ার বিষয়টি সামনে এসেছে। প্রত্যেক আবেদনকারী ৩৫০ টাকা করে ফি জমা দিয়েছিলেন। হিসাব অনুযায়ী মোট প্রায় ৩,১,০০,০০০ টাকা ফেরত দিতে হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ একটি সূত্র। সূত্রটি জানিয়েছিলেন, নীতিমালার শিক্ষকতার অভিজ্ঞতা বড় ধরনের পরিবর্তন আনার কারণে আগে আবেদনগুলো কার্যকর রাখা সম্ভব নয়। ফলে আবেদন বাতিল হওয়ায় ফি ফেরত দেওয়ার বাধ্যবাধকতা তৈরি হয়েছে। তবে কিভাবে এই অর্থ ফেরত দেওয়া হবে এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সম্ভাব্য মোবাইল ব্যাংকিং সেবা যেমন বিকাশ বা নগদের মাধ্যমে আবেদনকারীদের কাছে টাকা ফেরত দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর মাধ্যমে সম্পন্ন করা হবে। তবে এ সিদ্ধান্ত নিয়ে সরকার সমর্থিত এক সংসদ সদস্য এবং বেসরকারি শিক্ষক নেতাদের আপত্তি ওঠে। পরে বিষয়টি নিয়ে সমন্বিত সিদ্ধান্ত নেয় সরকার। নতুন ব্যবস্থায় নিয়োগ প্রক্রিয়া এনটিআরসি এর মাধ্যমে পরিচালিত হবে, কিন্তু প্রতিষ্ঠানের শৃঙ্খলা, দক্ষতা ও অভিজ্ঞ নেতৃত্ব নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষকতার অভিজ্ঞতার শর্ত বাড়িয়ে 18 বছর করা হয়েছে। এই পরিবর্তনের ফলে ভবিষ্যতে প্রতিষ্ঠান প্রধান পদে অপেক্ষাকৃত বেশি অভিজ্ঞ শিক্ষকরাই আবেদন করার সুযোগ পাবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন। একই সঙ্গে আগে আবেদনকারীদের অর্থ ফেরতের বিষয়টি দ্রুত সমাধান করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো আশা প্রকাশ করেছেন। ধন্যবাদ, আজকে পর্যন্তই।